हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। जा देवी सर्वमंगल रूपे शक्ति रूपे शांति रूपे नमस्तुस्से 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 नमो नमः। ই বাবা, ঠাকুর মশাই যে আজ বড় সকাল সকাল হস্তপুষ্ট কোন দিকে যাচ্ছেন? হ্যাঁ রে, একটু চাঁড় আছে, এই কদিন পরে আমাবস্যা পড়ে যাবে না, ওই জন্যে মহালয়া ডেকে যাবে, তো একেই বলি পূজা পাশাটা সাজে রাখি। মহালয়ার পরে তো এখন দেবী পক্ষ শুরু হয়ে যাবে না, তখন আর কিছু করা যাবে না, ওই জন্য বললি আমাবস্যা লাগার আগেই সব কিছু সাজে রাখি। ঠিক আছে ঠাকুর মশাই, তাইলে আর কিছু বলার নাই। যখন বলছেন আপনি আপনার তাড়া আছে, তাহলে যান, অন্যদিন তখন সিধাবো। এই দেখ তোদের এই জিনিসগুলোই খারাপ। তো যখন তোর সুধাবো নাই বলছিস এখন, তো তাহলে তোর বলবার কি দরকার ছিল যে সুধাবে ছিল? এবার এইটা না শুনলে আমার পেটটা ঠিক থাকবে? হ্যাঁ, তুই যতক্ষণ না বলবি ততক্ষণ আমাকে খালি ল্যাট্রিন আর বাথরুম করতে হবে। পেটটা আমার কোনো থাকবে কি না, খালি গুড়গুড় 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 করতে থাকবে। না বললে আর আমি শান্তি পাবো? লেলে চাড়া করে বল, সুধা কি সুধাবার আছে তোর? না ঠাকুর, সেরকম কিছু সুধাবার ছিল নাই। আমার ওই একটা জিনিস সুধাবার ছিল, এই যে সেদিন ও আর বেটায় বিয়া করলো আর বহুটার সঙ্গে ডিভোর্স হয়ে গেল। তো আমি এই জিনিসটাই বুঝে পাচ্ছি নাই, আপনি যেগুলা ঘটকালি করলে বিহাটা দিয়েন, তাদের তো আমি কোনোদিন ডিভোর্স শুনি নাই, তাহলে ইয়াদের কি করে ডিভোর্স হয়েছে? তারপর ধরেলেন নিজের মনে একদম দেখে শুনে নিজের ইচ্ছায় বাছে নিয়ে বিহাটা করেছে, তাও কি করে ডিভোর্স হয়ে যায়? আর আপনি বিহা দিলে কারো ডিভোর্স হয় নাই কেন? ওইটা কি আর বড় জিনিস বটে রে? ওইটা একদম বড় জিনিস নয়। দেখ, তুই একটা জিনিস ভাব, আমি যেগুলাকে বিহা দিই, ওইলা ওদের ঘরের লোক আছে আমাকে বলে, ঠাকুর আমার ছেলেটার বিহা দিয়ে দে। তো বল, যে নিজের ইচ্ছায় বিহাটা করতে পারে নাই, সে কি করে ডিভোর্স দিবে বল? এটা কিন্তু দারুণ কথা বললেন ঠাকুর। আমিও এক কাজ করবো, আমার বেটার বিহাটা না আপনাকে দিয়ে ঘটকালি করাবো। অত টাকা খরচা করে যে বেটার বিহা দেবো আর দুদিন পরে বলে ডিভোর্স নিবো, মানবো? আমিও মানবো নাই, ও আর কথা আমি মানবো নাই। আমি কিন্তু ঘটক দিয়ে ছেলের বিহা দেবো। হ্যাঁ তো ঠিক আছে ছাড় রাস্তা ছাড়, তো আগে দেখলে সরিয়া, আমার এখন বহুত কাজ আছে। তো ছেলের যখন বিয়া দিবি তখন আমার সঙ্গে যোগাযোগ করবি, এখন সর আগে দেখলে। কি বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে ঠাকুর মশাই যে কথাটা বললো ঠিক না ভুল, সেটা কমেন্ট করে জানাবে। আর আমার হিসাবে তো এই ওষুধটার নাম হচ্ছে একদম টাটকা ফেভিকল। বিহা ঘরের মানে ফেভিকল, বিহা করার জন্য যে ফেভিকল, ইয়ার কোনো ডিভোর্স নাই। ওই জন্য বলছি, সবাই গুরুজনদেরকে বলছি, নিজের মনে বাছে নিয়ে ঘটককে ডাকিয়ে বেটা ছেলের বিহা দাও, বিটি ছেলের বিহা দাও, ডিভোর্স হবে নাই। আর ওদের যদি নিজের মনে বিয়া করতে দিবে না, বাস আজ আছে তো কাল নাই, আর কাল আনলে পরশু নাই, ওই আশা আজ যাওয়া লাগে থাকবে না। বাপ, আর তোমাদের সঙ্গে বেশি আমি গল্প করবো নাই, অত পঞ্চায়েতি করতে লারি, আমাকে অনেক দূর এখন হাঁটি চাইতে হবে। তাহলে একটা ঝুমর ধরি, ঝুমর গায়ে গায়ে সজ্জা ঘর। ওই আমার ভাঙা ঘরে চাঁদের আলো, আমার ভাঙা ঘরে চাঁদের আলো ঢুকে সারাক্ষণ, বাঁকে যাচ্ছে গো আমাদের বাবু আর মায়ের মন, আমার বাবু আর মায়ের মন। জল পড়ে টপাট, ভিজে কাদা হচ্ছে ঘর, জল পড়ে টপাট, ভিজে কাদা গোটা ঘর। তখন রাগে মাগে নুনু আর মায় হামকো বলে তুই ধর, বাঁকে গেল গো হামদের নুনুর মায়ের মন, হামদের বাবু আর মায়ের মন। বাঁকে গেল গো হামদের বাবু আর মায়ের মন, হামদের নুনুর মায়ের মন। এই যে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা টুকুও ভালো লাগলো, তো লাইকটা করে দাও। হ্যাঁ, চাঁড়া মারা লাইকটা করে দাও। আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে রাখো নাই, চাঁড়া মারা সাবস্ক্রাইব করে রাখো, বুঝলে? খুব ভালো হবে, আমাদেরকে উৎসাহ দেওয়া হবে। ওই জন্য বলছি, চাঁড়া মারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, তবে কেউ টেনশন লিও না।